নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। পমফ্রেট মাছ হচ্ছে অসাধারণ স্বাদের এক সামুদ্রিক মাছ। এই মাছ অনেক রকমভাবেই রান্না করা যায়, কিন্তু আমি এখানে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে 4টে মাঝারি সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে মাছটা কেটেই নিয়ে এসেছিলো। আমি শুধু ভালোভাবে ধুয়ে নুন হলুদ প্রত্যেকটা মাছে ভালো করে মাখিয়ে এপিট উপিট করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সামান্য উপকরণ দিয়ে এই মাছটা রান্না করব। এদিকে মাছের জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা নুন, একটু চিনি দিয়ে নেব। চিনিটা দেব এই কারণে, অনেকের হাতে সর্ষে বাটাটা তিতা হয়, তো আমার মায়ের মুখে শোনা যে একটু চিনি দিয়ে দিলে সর্ষে বাটাটা তিতা হয় না। আর সামান্য একটু সর্ষে তেল দিয়ে দেব, যাতে সর্ষের ঝাঁঝটাও খুব ভালো থাকে। একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে এপিট উপিট করে লাল করে ভেজে নিলাম। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে দিয়ে 5 মিনিট ভেজে নেব, যাতে সুন্দর গন্ধ বেরোনোর পর সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এরপর এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দেবো। নুনটা কম দেবো, তার কারণ সর্ষেটা বাটার সময় নুন দিয়েছিলাম, লাগলে পরে দেবো। সর্ষেটা বেশি ভাজবো না, তার কারণ তিতা হয়ে যাবে। তার জন্য ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। অনেকটাই তেল বেরিয়ে গেছে। এতে ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে নিলাম। এরপর মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের মতন। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এর ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে খাওয়ার জন্যে পুরো তৈরি হয়ে গেছে আমার এই পমফ্রেট মাছের সর্ষে বাটার ঝালটা। এই রান্নাটা তৈরি করে খেতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার।